সেই বাচ্চাটাকে আমি জন্ম দিলাম, আমার উপার্জনে তাকে মানুষ করলাম, কিন্তু আমার পরিচয়ে কেন আমার বাচ্চার কিছু হবে না? না, ফর্মটা ধরিয়ে দিচ্ছে, হয়তো ফর্মটা ফিল আপ করতেই জানে না গো, সেই ফর্ম নিয়ে দৌড়াদৌড়ি করছে। আমাদের প্রয়োজনা তো তারা তো গ্রামের লোককে ঢুকতেই দিচ্ছে না, বাবা মেয়ে বলে পরিচয়ই দিচ্ছে না। 2 মাসের একটি বাচ্চা নিয়ে সে হাউ হাউ করে কাঁদছে, তার কিছুই নেই। বাবাকে চাইছে, বাবা কোথা থেকে আসবে? আমাদের যৌনকর্মীদের কোনো বাবা হয় না। Difficulties faced by sex workers at Sonagachi, Asia's largest red light district, during the special intensive revision of electoral rolls have given rise to fears and uncertainty about citizenship. It is not at all easy for sex workers to produce documents that link them to their family or partner. Although the Election Commission has held camps, putting a rest to such fears is not easy. সারা বিশ্বের মাকে এইটাই জিজ্ঞেস করতে চাই যে আমি একজন মা, কিন্তু আমি একজন যৌনকর্মী। তা আমি এই শরীরটা কিছুক্ষণের জন্যে ভাড়ায় দিই, দুটো পয়সার জ্বালায়, হয়তো তার সাথে কাজটা করতে গিয়ে আমার পেটে বাচ্চা এসে গেল। সেই বাচ্চাটাকে আমি 10 মাস 10 দিন পেটে ধরে রাখলাম, সেই বাচ্চাটাকে আমি জন্ম দিলাম, আমার উপার্জনে তাকে মানুষ করলাম, বড় করলাম, লেখালাম, পড়ালাম, কিন্তু আমার পরিচয়ে কেন আমার বাচ্চার কিছু হবে না? আমার বাবাকে চাইছে, বাবা কোথা থেকে আসবে? আমাদের যৌনকর্মীদের কোনো বাবা হয় না। In most instances, sex workers are disowned by their families and their ties are cut off for good. Of the few who return to request a document of recognition from their families, most are dismissed, just as happened to one person the Telegraph Online spoke with. ভাইদের কাছে গেলাম, তখন ভাই বলছে তোরা এখানে কি করতে এসেছিস? আমি তখন খুব কষ্ট হলো যে দাদা আমার প্রমাণপত্রটা তো বাবার প্রমাণটা, তোমার বাবা যেমন আমারও বাবা, বলে পরে যদি তুই যদি এসে বাড়ির জমি ভাগ চাস তখন আমি কোথায় দেবো? আমরা তো তোকে তো চিনি না। এই সমস্যাটা তো খালি আপনার না, কি প্রচুর জনের আছে, শুধু আমার বলে নয়। প্রয়োজনা তো তারা তো গ্রামের লোককে ঢুকতেই দিচ্ছে না, বাবা মেয়ে বলে পরিচয়ই দিচ্ছে না। তা আমরা কোথায় পাবো? কোথায় পাবো? ভাই দিলে তবে তো আমরা পরিচয়টা পাবো, নইলে আমরা আমি তো সেই ওখান থেকে তো আনতে পারবো না। Fighting the never-ending fight for dignity and recognition of sex workers are several organizations. Amra Podatik is one of them. আমাদের একেবারে উনি ফোনে ছিলেন, আমরা এবারে ছিলাম, কথা হয়েছিল। উনি বলেছিলেন কোনো চিন্তা করবেন না, আমরা কিন্তু ভাবছি একেবারে এই কমিউনিটিটার জন্য স্পেশাল করে যাতে ক্যাম্প ট্যাম্প করা হয়, সেটা আমরা কিন্তু চিন্তা করছি। যেমন একটি মেয়েকে স্যারের সামনে নিয়ে গেলাম, সিও স্যারের কাছে, যে 2 মাসের একটি বাচ্চা নিয়ে সে হাউ হাউ করে কাঁদছে, তার কিছুই নেই। তো তখন উনি আশ্বস্ত করলেন যে আপনার কিছু লাগবে না, আমি দেখছি, আমরা এটা নিয়ে দেখব, এগুলো স্পেশাল ব্যাপার। The lack of empathy and understanding that characterizes the lives of sex workers leaves them fearful of harassment. মেন তো হচ্ছে মা বাবার প্রমাণ চাইছে না সরকার। মা বাবার যদি প্রমাণ যদি ঠিকঠাক না থাকে, আমাদের বাচ্চারা বড় হবে, পড়াশোনা করবে, চাকরির জন্য অ্যাপ্লাই করলে সবাই তাকে বায়োডাটা চাই, সেই জায়গা থেকে শুধু সমস্ত কিছু ডকুমেন্টস যদি একরকম না দেখাতে পারি, তাহলে সেই জায়গা থেকে তো বাচ্চা কাচ্চারা বঞ্চিত হচ্ছে। কোথায় যাব? অনেকে তো লেখাপড়া জানে না, পড়াশোনা জানে না, ফর্মটা ধরিয়ে দিচ্ছে, হয়তো ফর্মটা ফিল আপ করতেই জানে না গো, সেই ফর্ম নিয়ে দৌড়াদৌড়ি করছে। আমাদের কাছেই কতজন আসছে যে কোথায় লিখতে হবে, কোথায় সই করতে হবে, কোথায় বাবার নাম দিতে হবে, কিছুই জানে না তারা, সেগুলোকে তো সব করে দিতে হচ্ছে। এইরকম তো সারা ভারতবর্ষে তো যত রেড লাইট এরিয়া আছে তাদের তো সব একই পরিস্থিতি। For now, the sex workers stand together with welfare workers, hoping that the promises made by bureaucrats will allow them and their children rest easy in the city once the electoral rolls have been sorted and classified.